আজকের গল্পের শিরোনাম নচিকেতার অমর জিজ্ঞাসা। উপনিষদের অনুপ্রেরণায় আধ্যাত্মিক এক কাহিনী। নীরব এক সন্ধ্যা, অস্তগামী সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। প্রকৃতি যেন থেমে আছে এক অদৃশ্য প্রশ্নের অপেক্ষায়। সেই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে এক কিশোর। তার চোখে ভয় নেই, আছে শুধু সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। নাম তার নচিকেতা। তার পিতা এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞের উদ্দেশ্য ছিল পুণ্য অর্জন, দান, ত্যাগ আর ধর্ম পালন। কিন্তু নচিকেতা লক্ষ্য করলো দান করা হচ্ছে জীর্ণ, অশক্ত, দুধশূন্য গরু। যে দান উপকারে আসে না, সে কি সত্যি পবিত্র? তার কোমল হৃদয়ে জাগলো প্রশ্ন, সত্যি কি কেবল আচারেই থাকে, নাকি থাকে আন্তরিকতায়? সে পিতাকে জিজ্ঞাসা করলো, পিতা, আমায় কাকে দান করবে? পিতা প্রথমে নীরব রইলেন, কিন্তু প্রশ্ন বারবার ফিরে এলো। শেষে ক্রোধে বলে ফেললেন, তোমাকে দান করেছি মৃত্যুর দেবতা যমকে। বাক্যটি ছিল ক্ষণিক রাগের, কিন্তু নচিকেতা শুনল তা এক আহ্বান হিসাবে। সত্যের সন্ধান কখনো ভয় পায় না। সে রওনা দিল অজানা পথে। জীবন আর মৃত্যুর সীমানা পেরিয়ে সে পৌঁছালো যমের গৃহদ্বারে। কিন্তু যম তখন উপস্থিত নন। নচিকেতা অপেক্ষা করলো, একদিন, 2 দিন, 3 দিন। না আহার, না অভিযোগ, শুধু ধৈর্য, বিশ্বাস আর স্থিরতা। যম ফিরে এসে বিস্মিত হলেন। এক কিশোর, তাও মানব, মৃত্যুর দ্বারে 3 রাত অপেক্ষা করছে। সম্মানের সাথে যম বললেন, 3 রাত অপেক্ষার প্রতিদানে তুমি চাও 3টি বর। প্রথম বর, নচিকেতা বলল, আমার পিতা যেন শান্ত হন, আমাকে ফিরে পেয়ে যেন তার হৃদয়ে আনন্দে ভরে ওঠে। যম সম্মতি দিলেন। দ্বিতীয়বার নচিকেতা জানতে চাইল সেই অগ্নি জ্ঞান যা মানুষকে পূর্ণ পথে নিয়ে যায়। যম তাকে পবিত্র অগ্নিযজ্ঞের রহস্য শেখালেন। এবার তৃতীয়বার। নচিকেতার কণ্ঠ গভীর হলো। সে বলল, মৃত্যুর পরে কি আছে? মানুষ কি শেষ হয়ে যায়, নাকি আত্মা অমর? যম নীরব হলেন কিছুক্ষণ। এই প্রশ্ন সহজ নয়। তিনি নচিকেতাকে প্রলুব্ধ করলেন। দীর্ঘ জীবন, অপরিমেয় ধন, স্বর্গীয় সুখ, অসংখ্য ভোগ বিলাস। কিন্তু নচিকেতা শান্ত কণ্ঠে বলল, যা ক্ষণস্থায়ী তা আমাকে তৃপ্ত করতে পারে না। আমি চাই সেই জ্ঞান যা মৃত্যু অতিক্রম করে। যম তখন সন্তুষ্ট হলেন। তিনি বললেন, জ্ঞানী মানুষ জানে শরীর পরিবর্তনশীল, নশ্বর, কিন্তু আত্মা অনন্ত। যে আত্মাকে উপলব্ধি করে তার কাছে মৃত্যু কেবল এক পরিবর্তন। যে সত্যকে জানে তার জন্য ভয় নেই, অন্ধকার নেই। তিনি আরো বললেন, মানুষের সামনে 2টি পথ থাকে, একটি সুখের, অন্যটি কল্যাণের। বুদ্ধিমান সেই যে কল্যাণের পথ বেছে নেয়। নচিকেতা গ্রহণ করলো সেই জ্ঞান। তার অন্তরে জ্বলে উঠল বোধের আলো। সে ফিরে এলো পৃথিবীতে এক নতুন উপলব্ধি নিয়ে। তার গল্প আজও বলে, সত্যের পথে বয়স নয়, প্রয়োজন সাহস। প্রশ্নই জ্ঞানের সূচনা, আর আন্তরিক অনুসন্ধানই মুক্তির পথ। নীরবতার গভীরে আজও প্রতিধ্বনি শোনা যায়। যে সত্যকে খোঁজে হৃদয় দিয়ে, তার জীবন হয়ে ওঠে আলো। জ্ঞান সকল ধর্মের, সত্য সকল মানুষের, আর শান্তি বাস করে জাগ্রত চেতনায়।